রোদে দিয়ে দিয়েছি। সবাইকে গুড মর্নিং, কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও আছি। আর সবাইকে গুড মর্নিং জানিয়ে আমরা একটা ভিডিও শুরু করছি। তো দেখো আমার বিছানার অবস্থা। তো ছেলেকে স্কুলে পাঠানো না পর্যন্ত আমি কোনো কাজ করি না। তো বেডের ওপরে যা অবস্থা ছিল, ব্ল্যাঙ্কেট বই টই দিয়ে, তো গোছাতে গোছাতে মাসিকে বললাম যে মাসি আমার মাথায় একটু তেল দিয়ে দাও, যেহেতু আমার বর উঠোন ধুচ্ছে, মাসি এখন যেতে পারছে না সেখানে। তো মাসিকে দিয়ে একটু মাথায় তেল মাসাজ করিয়ে নিলাম। তারপরে জামা কাপড়গুলো নিয়ে বসলাম। আর অনেক দিন হয়ে গেল এই বেড কভারটা চেঞ্জ করা হয় না। ছেলে এই ঘরে পড়াশোনা করে, সব খাবার দাবার খায়। তো সেই জন্য ভাবলাম যে আজকে কেচে দিব। আর সেই জন্য আর একটা বেড কভার কাচা ছিল, সেটাও পেতে দিলাম। তো বর আবার গেল জিমে। আর আমি দেখো স্নান করে নিলাম, এখন ঠাকুরকে পুজো টুজোগুলো সব দিব। আর প্রতিটা দিন কিন্তু আমি ওই তেল নিই, তারপরে আমি শ্যাম্পুটা করে নিই। তাহলে কি হয় বলো তো, চুলের যে আমার আগা ফাটা ছিল, তো সেই আগা ফাটাগুলো কমে যায়। তো রাতে আমি চুলের তেল দিই, সকালবেলায় শ্যাম্পু করে নিই, অনেকটা সফট হয়। আর বা স্নান করার 1 ঘন্টা আমি তেল মাসাজ করে রেখে দিই, তারপরে শ্যাম্পু করি। তাহলে দেখবে চুলের যে আগা ফাটাটা থাকে সেটা আর দেখা যায় না। আর অনেকটা কিন্তু তোমার সিল্কি আর সফট থাকে। তো সেই জন্যই আমি করি। আর আজকে আমি দিব আমার শাড়িগুলো সব রোদে। তো সেই জন্য একটু সানস্ক্রিন মেখে নিলাম। সকাল থেকে প্রচণ্ড রোদ, তো এই রোদটা আমি আর হারাতে চাই না, মানে মিস্টেক করতে চাই না। তো ভাবলাম যে এই রোদটাকে আজকে কাজে লাগাই। তো উঠোনে তো নামবো, আর উঠোনে আমাদের প্রচণ্ড গরম। আর তার উপরে কিন্তু আজকে রোদের তাপটাও অনেক। তো সেই জন্য ভাবলাম যে সানস্ক্রিন মেখে তারপরে চলো নামা যাক ময়দানে। মানে আমাদের উঠোনটা অনেকটাই বড়। পুজো দেবার পরে আমি প্রতিটা দিন চা খাই। তো আজকে আর চা খেতে ইচ্ছে করলো না, সকালবেলা হয়ে গেছে একবার খাওয়া। তো ভাবলাম যে কর্নফ্লেক্স দিয়ে দুধ দিয়ে খেয়ে নিই। তাও আবার ভয়ে ভয়ে খাই, ওই খালি পেটে দুধ আর কর্নফ্লেক্স খেলে আবার গ্যাস হয়ে যায়। তো এই হচ্ছে আমার শাড়ি, আলমারিতে যতগুলো আছে সবই আজকে দিয়ে দেবো। আর কালকে দিব অর্ধেকটা, কেননা এই রোদ আবার এই বৃষ্টি শুরু হয়ে যায়, তখন আমি একা একা না পারবো না। এদিকে ছাদেও জামা কাপড় আছে, তো দিয়ে সাহস পেলাম না যে যদি একবারে আমি সব জামা কাপড় দিই, যত মানে শাড়ি সায়া ব্লাউজ লেহেঙ্গা যত কিছু আছে, তো অনেক অসুবিধা হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে আজকে শাড়িগুলো দিই, কালকে যদি এরকম রোদ হয় বা টাইম পাই, তাহলে কালকে আমি সায়া ব্লাউজ এগুলো সব দিয়ে দেবো। প্রতিটা বছর 2টো 3টে করে আমাকে শাড়ি দেয়। আবার কোথাও ঘুরতে গেলে, হয়তো বোলপুরে গেলাম, সোনাঝুরির হাট থেকেও আমি শাড়ি নিই। তো এরকম করে করে আমি আজকে শাড়িগুলো সব রোদে দিয়ে গুনেছি, 50টা শাড়ি আছে। তো আমার বরকে আমি দেখালাম যে শাড়িগুলো পরবো কবে, তুমি তো কোথাও নিয়ে যাও না। এই যে এত এত নিমন্ত্রণ কার্ড আসে, বা চলো একটু বিকেলে তোমাদেরকে ঘুরতে নিয়ে যায় আমাকে বা ছেলেকে, একটু শাড়ি পরো। এখানে কিন্তু সমস্ত বয়সেরই শাড়ি আছে। মুখের অবস্থা, মাথার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেল, প্রচণ্ড গরম লাগছে। তো এই হচ্ছে আমার শাড়ি, নিচে আর উপরে দিয়ে দিলাম। তো আজকে শুধু শাড়িগুলোই দিলাম, কালকে ব্লাউজ আর ছায়াগুলো দেবো, ওইগুলো অনেক আছে। তো একবারে দিয়ে সাহস পেলাম না, যদি বৃষ্টি চলে আসে একা একা পারবো না। তো সেই জন্য আজকে শাড়িগুলোই দিলাম। আর এত এত শাড়ি ঘরের মধ্যে আমার পরেই থাকে। শাড়িগুলো রোদে দিতে গিয়ে আমার মাথা রোদে ঘুরছে। আর এই হচ্ছে বাবা, পুরো গরম হয়ে গেছে চাঁদি। এই যে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি করেছি, আর ছোটোই বাঁধাকপিটা ছিল, আমাদের 3 জন 4 জনের জন্য এটা অনেক।
আর অ্যাঞ্জেলের ভাতটা বসালাম, এই যে কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর তার সাথে আমাদের করেছি বাঁধাকপির সাথে করেছি এই যে মুসুর ডাল, আর এইখানে হচ্ছে ভাত। তো চলো ওয়েট করি, দেখি কি তরকারি পাতে দিয়ে যাই। তোটা রোদ ছিল যে আমি শাড়িগুলো তুলতে পারছিলাম না, উঠোনে খুব রোদ ছিল। তো এখন বেশ সূর্যটা ডুবো ডুবো ভাব হয়েছে আর গরমটাও নেই সান। তো চলো এখন শাড়িগুলো এখন তুলে নেব সব ফটোফট। তো সূর্য তো ডুবো ডুবো ভাব হয়ে গেছে, এখন শাড়িগুলো সব তুলে আলমারিতে সাজিয়ে নেব। আর আমার ছেলে গেছে খেলতে, তো ও আসার আগে আমাকে সমস্ত কাজগুলো সেরে নিতে হবে, তাহলে আমি ঠিক টাইমে পড়াতে বসতে পারবো। তো এখন অনেক কাজ আছে, শাড়িগুলো গুছাতে একটু টাইম লাগবে, আলমারিতে সাজাবো, তারপরে তোমার ওই এঁঠো কাটাগুলো সব মুছবো, ঠাকুর ঘরটা মুছবো, মাসি তো বাসনগুলো মেজে দিয়ে যাচ্ছে আর আমি এঁঠো কাটাগুলো মুছে নিই। তো শাড়ি তুলতে গিয়ে আমার অবস্থা ভীষণ খারাপ, গরম লাগছে। তো একটু আমি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। আর এখন হচ্ছে নাইটি ছেড়ে সন্ধ্যা দিয়ে এই যে আবার বরকে নিয়ে এখন বসেছি, যে দিনে আজকে নিরামিষ খেয়েছি, কিছু অর্ডার করে দাও, আজকে রাতে রান্না করব না। তো ও বললো কী খাবে বলো, এদিকে দুজন দু রকমের অর্ডার হচ্ছে। তো দেখো অর্ডার করে দিয়েছি আর চলেও এসছে। আর হেসেলের খাবার আমার ভীষণ ভালো লাগে, তো সেই জন্য আমি ওকে বলি হেসেল থেকে অর্ডার করো। তো আমার ছেলের জন্য ছিল মটন বিরিয়ানি আর আমার জন্য ছিল পনির আর কুলচা। তো এই পনির আর কুলচা আমার ভীষণ ভালো লাগে হেসেলের, তো সেই জন্য বললাম যে আমার জন্য এটা করো। তো আমার ছেলে তো অতটা বিরিয়ানি খেতে পারবে না, আর তার সাথে ছিল চিকেন চাপ। তো অত টাকার খাবারগুলো এসছে, নষ্ট করব না। তো বিরিয়ানি খেয়েছি আমি আর আমার ছেলে, আর আমার খাবারটা রাখাই ছিল। তো পনিরটা রেখে দিলাম, আমার ছেলে সকালবেলায় টিফিনে নিয়ে যাবে। অত সকালবেলায় কী করব এটাই ভাবি। আর পনিরটাও খেতে ভালোবাসে। তো রিকে দাদুর জন্য ভাত করে দিলাম, ওই সব খাবে না, আমার বর তো খাবে বাইরে বলে গেছে। আর এই জামা কাপড়গুলো সব বাইরে রাখলাম, আরও বক্স কাটের মধ্যে আমার সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো আছে, তো সেইগুলো কালকে রোদে দিব, ঠিক আছে। তো সেই জন্য এই ঘরটা আর গুছালাম না, থাকুক, কালকে সকালবেলায় রোদে দিয়ে তারপর গোছাবো। আর এই হচ্ছে আলমারিতে দেখো এক লাইনের মধ্যে আমার শাড়িগুলো পুরো এঁটে গেছে। আর এই শাড়িটা অনলাইন থেকে অর্ডার করেছি, তো এখনও পর্যন্ত পরা হয়নি, খুবই সুন্দর শাড়িটা। তো ভাবছি যে ছেলের জন্মদিন আসছে পরবো, তো দেখি। তো চলো তাহলে ভিডিওটা আজকে